আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স উইথ প্রজেক্টস এই সিরিজে স্বাগত জানাচ্ছি। আমরা এই পুরো সিরিজ জুড়ে জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। সো এই সিরিজের টার্গেট অডিয়েন্স কারা? এই সিরিজটা মেইনলি প্রোগ্রামারদেরকে টার্গেট করেই ক্রিয়েট করা হচ্ছে। বাট আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিরিজ থেকে আপনি ডিজাইন রিলেটেড যে জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট অথবা নলেজ সেটা পেয়ে যাবেন। তো আসলে ডিজাইনার হতে হলে স্পেশালি জাভাস্ক্রিপ্ট যে পার্ট আছে সেটা খুব ইনডেপথ নলেজ আপনার লাগবে না, বাট প্রোগ্রামার হতে গেলে আপনার অনেক ইনডেপথ নলেজ লাগবে। সো আমরা একটা হায়ার গোলকে সেট করতেছি এবং আমরা এই পুরো সিরিজেই প্রোগ্রামারদেরকে টার্গেট করে ক্রিয়েট করতেছি। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক দিনই কাজ করতেছি, প্রায় 5-6 বছর। সো আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আসলে জাভাস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হবে অথবা কী কী কনসেপ্ট আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে, পুরো ব্যাপারটাই আমি আসলে ডিসকাস করবো পুরো সিরিজ জুড়ে। তো আপনারা যেটা করতে পারেন সেটা আপনারা নোটস নিতে পারেন এবং স্পেশালি কিছু পিন পয়েন্ট আমি মেনশন করব মাঝে মাঝে, যেটা আপনারা নোট করে রাখলে পরবর্তীতে আপনাদের পুরো সিরিজ ফলো করতে সুবিধা হবে। এডিশনালি আমি কিছু হোমওয়ার্ক দিব এই পুরো সিরিজ জুড়ে, যেটা আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এবং ডেফিনেটলি আপনার সেই প্রজেক্ট রিলেটেড অথবা সেই এক্সারসাইজ রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনি সেটা সলিউশন পেয়ে যাবেন। তো এই সিরিজের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে আসছি, সো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? এই স্লাইডে যে লাইনগুলো আছে আসলে এটা জাভাস্ক্রিপ্টের কমপ্লিট ডেফিনিশন না, অথবা জাভাস্ক্রিপ্টকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করতেছে না। তারপর আমি লাইনগুলো এখানে মেনশন করতেছি যাতে করে আপনাদের সহজে বুঝাইতে পারি। বাট আমরা সময়ের সাথে সাথে আমরা প্রোগ্রেস করব এবং আমরা আসলে দেখবো জাভাস্ক্রিপ্ট আমাদের কি অফার করতেছে অথবা জাভাস্ক্রিপ্ট আমরা আসলে আমাদের কি কি কাজ করতে পারি। সো এখানে যেটা বলা আছে সেটা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনাকে ওয়েব পেজের মধ্যে কমপ্লেক্স ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে। সো জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আসলে এটা খুব ট্রিকি একটা ব্যাপার। অনেকেই জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে মানতে নারাজ। সো এটা নিয়ে অনেকেই ফেসবুকের কমেন্টে আসলে আর্গু করে থাকেন। সো আমরা আসলে পুরো ব্যাপারটাই বুঝবো যে জাভাস্ক্রিপ্ট কি আদৌ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নাকি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আপাতত ধরে নিলাম জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা আমরা ধরে নিতে পারি। যেটা কি করে, যেটা আমাদের ওয়েব পেজে কমপ্লেক্স ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হেল্প করে। এখন আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটা ফার্সিয়াল একটা ডেফিনেশন অথবা ফার্সিয়াল একটা ভিউ জাভাস্ক্রিপ্টের। আমরা পুরো ব্যাপারটা ইন ফিউচারে দেখব। সো আমি যদি সিম্পলি বলি যে কমপ্লেক্স ফিচার বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, আমি যে ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত দেখি আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি। সাপোজ কোনো একজন ইউজার কোনো একটা ওয়েবসাইটে গেল এবং তার মাউস যখন কোনো একটা মেনুর উপর রাখো তখন ড্রপ ডাউন দেখতে পেলো, অথবা আপনি যখন কোনো একটা ওয়েব পেজে যান তখন আপনি স্লাইডার দেখতে পান, অথবা আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন অ্যানিমেশন দেখতে পান। ইউজার কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যখন উপর থেকে নিচের দিকে স্ক্রল করে তখন ডিফারেন্ট এলিমেন্ট অ্যাপিয়ার করে এবং সাথে সাথে আপনি বিভিন্ন অ্যানিমেশন দেখতে পান। তো এই পুরো ব্যাপারটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। সো জাভাস্ক্রিপ্ট কী করে, জাভাস্ক্রিপ্ট ইউজার যখন ইন্টারাকশন করে এবং ইউজার ইন্টারাকশনের ফলে যে রেজাল্ট আপনি দেখতে পান সেটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, স্পেশালি ব্রাউজারে। সাপোজ ইউজার আপনার মেনুতে হোভার করলো, সো এটা ইউজার কিন্তু একটা অ্যাকশন রান করতেছে অথবা স্ক্রল করতেছে, সেটা আরেকটা অ্যাকশন রান করতেছে। সো এই যে ইউজারের ইন্টারাকশন, এটা রেসপন্সে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি স্লাইডার ডিজাইন করতেছেন অথবা আপনি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতেছেন। আশা করতেছি আমি বুঝাইতে পারছি। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট ব্রাউজার বুঝতে পারে, আপনার এডিশনাল কোনো সফটওয়্যারের হেল্প নিতে হয় না। এর মানে যে আপনি জাভাস্ক্রিপ্টকে কিন্তু আপনি খুব ফাস্ট আসলে জাভাস্ক্রিপ্ট কোড আপনি লিখতে পারবেন এবং আপনার এডিশনাল তেমন কোনো সফটওয়্যারের হেল্প নিতে হবে না। আপনি ডিরেক্টলি ব্রাউজার ওপেন করে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, কারণ বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট আপনার ব্রাউজার বুঝতে পারে। সো স্কোপ অফ জাভাস্ক্রিপ্ট আপনি কোথায় ইউজ করতে পারবেন? আমি তো প্রিভিয়াসলি মেনশন করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র আমরা ব্রাউজার ইউজ করতে পারি, বাট রিয়েল সিচুয়েশন আসলে তা না। জাভাস্ক্রিপ্টকে আমি জাভাস্ক্রিপ্ট যে স্কোপ আছে অথবা কোথায় ইউজ করা যাবে এটাকে আমি দুইটা পার্টে ভাগ করতেছি। একটা ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট, যেটা আপনি ব্রাউজার ইউজ করতে পারেন, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে বলেছিলাম যে ব্রাউজার আপনি জাভাস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হবে, এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট। আর আরেকটা ব্যাপার সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে ইউজ করতে পারি।
সো জাভাস্ক্রিপ্টকে আমরা ব্রাউজারের বাইরে ইউজ করার কারণে আমরা আসলে অনেক অনেক কাজ করতে পারি, যেটা প্রিভিয়াসলি জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে লিমিটেড থাকার কারণে আমরা করতে পারতাম না। সো এই যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাইরে ইউজ করতেছি আমরা, সেটা হচ্ছে একটা নামে হচ্ছে আপনারা পাবেন, সেটা হচ্ছে Node.js, যেটা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে রান করতে হেল্প করে। সো Node.js আসার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অন্য যে মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেমন পাইথন, জাভা, পিএসপি, সেই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা যাই করতে পারি না এখন, আমরা ঠিক সিমিলার কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। তো এটা হচ্ছে আসলে Node.js এর বেনিফিট। আপনি Node.js দিয়ে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলেন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেমস ডেভেলপমেন্ট, সো অন অ্যান্ড অন। ওকে, তো আপনি আসলে ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি সব কাজই করতে পারেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। এবং এই Node.js এ কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টে লিখতেছেন, সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখেন আপনার Node.js শেখাটা খুবই ইজি হয়ে যাবে। বাট আমরা এই পুরো সিরিজ জুড়ে আমরা কিন্তু ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট, দ্যাট মিনস ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখবো, ব্রাউজার ডিপেন্ডেন্ট জাভাস্ক্রিপ্ট লিখবো। এখন কোশ্চেন আসবে যে জাভাস্ক্রিপ্ট আসলে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ নাকি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করতেছি এই পুরো স্লাইড দেখার পর আপনারা আর আর্গু করবেন না ফেসবুকের বিভিন্ন পোস্টে অথবা কমেন্টে, অ্যাটলিস্ট আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন জাভাস্ক্রিপ্ট আসলে কি। যত স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট বলেন, পিএইচপি বলেন, এগুলো কিন্তু সবই স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, পাইথন বলেন, সো সকল স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যত স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। থিওরিটিক্যাল ডিফারেন্স হচ্ছে যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আসলে কোনো কম্পাইলেশনের দরকার পড়ে না, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটার কম্পাইলেশনের দরকার পড়ে। সো এটা কিন্তু জাস্ট থিওরি, ওকে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল কোনো আসপেক্ট নাই। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আপনি তো বললেন যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে কম্পাইলেশন অথবা ট্রান্সপাইলেশনের দরকার পড়ে না, এখন ট্রান্সপাইলেশন অথবা কম্পাইলেশন ব্যাপারটা কি? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে যে ট্রান্সপাইলেশন অথবা কম্পাইলেশন স্টেপসের মধ্য দিয়ে যায় সেটা কি জিনিস? সো এটা আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব। আমি হচ্ছে এখানে একটা ব্যাপার হচ্ছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু ইন্টারপ্রিটেড এবং কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে যেটা মেনশন করেছিলাম যে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজগুলো আসলে কম্পাইলেশন অথবা ট্রান্সপাইলেশন হয় না, বাট যত স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাই কিন্তু হচ্ছে ইন্টারপ্রিটেশন হয়। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে কি আপনার প্রোগ্রাম আপনার কম্পিউটার আসলে রিড করে, ওকে, আপনি যে কোড লিখেন সেটা কম্পিউটার রিড করে। সো এই রিড করার যে ওয়েটা, একটা হচ্ছে কম্পাইলেশন অথবা ট্রান্সপাইলেশন, আর একটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন। সো স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজগুলো আসলে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসলে এক্সিকিউট হয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যদিও স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ অনেকে বলে থাকেন, এবং সব স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ কিন্তু আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো আমি একটু মানে একটার সাথে একটা মানে অ্যাটাচ করে দিচ্ছি। বাট জাভাস্ক্রিপ্ট কিন্তু ইন্টারপ্রিটেড প্লাস কম্পাইল্ড, সো দুইটা স্টেপস আসলে জাভাস্ক্রিপ্টে হয়ে থাকে। আমরা এই স্টেপসগুলো নিয়ে হচ্ছে পরে আসতেছি। সো তাহলে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রিটেড হয় প্লাস কম্পাইল্ড হয়, যেটাকে জাস্ট ইন টাইম কম্পাইলেশন বলে। তো এখন আসলে এই যে ইন্টারপ্রিটেশন, কম্পাইলেশন, ট্রান্সপাইলেশন এই ব্যাপারগুলো কি, তার আগে আমরা একটা ব্যাপার ডিসকাস করি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে কোড লিখি, আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনস দেই, যে অনুযায়ী আসলে কম্পিউটার আমাদের প্রোগ্রাম রান করে, সেটা কিন্তু আমরা যে ভাষায় লিখি সেটা কিন্তু আসলে কম্পিউটারের ভাষা না। আমাদের ভাষা কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না, অথবা আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা যে সিনট্যাক্স ইউজ করি না কেন, যেভাবেই লিখি না কেন, সেটা কিন্তু আসলে কম্পিউটার বুঝতে পারে না। সেটা কম্পিউটারকে বুঝতে হলে কম্পিউটারের নিজের ভাষায় হচ্ছে রূপান্তর করতে হয়, অথবা আপনি যদি বলেন যে মেশিন রিড করার মতো সেই ভাষাতে রূপান্তর করতে হয়। এই যে রূপান্তর, এই যে আমরা যে কোড লিখতেছি এবং কম্পিউটার যে কোড বুঝতেছে, এই দুইটার মাঝখানে কিন্তু হচ্ছে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? সো এই যে হিউম্যান রিডেবল কোড অথবা আমরা যে কোড লিখতেছি সেটা যে কম্পিউটার কোডে কনভার্ট হচ্ছে, এই যে স্টেপসগুলাই মেইনলি হচ্ছে আপনারা ট্রান্সপাইলেশন অথবা কম্পাইলেশন এবং ইন্টারপ্রিটেশন, এই পুরো ব্যাপারটাই হচ্ছে আসলে এই স্টেপসগুলোকে বোঝানো হচ্ছে। আমি আরও ডিটেলসে আসি। নর্মালি আমরা যে হিউম্যান রিডেবল কোড আছে, আমরা পিএইচপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, পাইথন বলেন, জাভা বলেন, আমরা কিন্তু হিউম্যান রিডেবল কোড লিখি, আমরা সেই কোড দেখে বুঝতে পারি। কিন্তু মেশিন যে কোড বুঝতে পারে সেটা হচ্ছে কিন্তু 1010, সো বাইনারি কোড, যেটা আমাদের আসলে আমরা মেশিন কোড ইউজ করে যদি প্রোগ্রামিং করি তাহলে এটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এবং আমাদের আসলে লাইফ অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা আমাদের লাইফটাকে ইজি করার জন্য আমরা
পিএসপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে হিউম্যান রিডেবল ফরম্যাটে কোড লিখি। সো এই যে হিউম্যান রিডেবল ফরম্যাটে কোড লিখি, এটাকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করার জন্য সাম কাইন্ড অফ টেকনোলজি থাকে অথবা সাম কাইন্ড অফ স্টেপস থাকে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা করে হচ্ছে V8 নামে একটা ইঞ্জিন আছে, যেটা আমি প্রিভিয়াসলি মেনশন করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কিন্তু হচ্ছে আপনার ব্রাউজার বাই ডিফল্ট বুঝতে পারে। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে হিউম্যান রিডেবল আমরা যে ফরম্যাটে লিখতেছি, এবং সেটা ব্রাউজার বুঝতে পারার জন্য মেশিন কোডে কনভার্ট করতে হয়, যেহেতু ব্রাউজার ওয়ান কাইন্ড অফ মেশিন আপনারা মনে করতে পারেন। সো সেই যে স্টেপসটা, এই যে ট্রান্সপাইলেশন অথবা কম্পাইলেশন, এই যে ইন্টারপ্রিটেশন, এই যে স্টেপসটা, সেটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে করে হচ্ছে V8 ইঞ্জিন। জাভাস্ক্রিপ্ট কিন্তু আরও অন্যান্য ইঞ্জিন আছে যা সিমিলার কাজ করে, যেমন V8 ইঞ্জিনটা আসলে গুগল ক্রোমের বাই ডিফল্ট হচ্ছে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। চক্রা হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, এবং সেটাও সিমিলার কাজ করে। স্পাইডারম্যান কি, যেটা আসলে গুগল ফায়ারফক্সে কাজ করে, গুগল ফায়ারফক্স ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। এবং এর যত ইঞ্জিনই থাকুক না কেন, এখানে সবার কাজ কিন্তু একটাই, সেটা হচ্ছে হিউম্যান রিডেবল কোডকে মেশিন কোডে কনভার্ট করা। এবং এটা আসলে বিভিন্ন ইঞ্জিন করে, এবং এই যে কনভার্সন, এই কনভার্সনের সময় কিছু স্টেপস ফলো করা হয়, কিছু রুলস ফলো করা হয়, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসতেছি। তো আমরা আসলে কি জানলাম? আমরা যেটা জানলাম, আমরা যেই ফরম্যাটে কোড লিখি সেটা হিউম্যান রিডেবল কোড। সো সেই কোডটাকে হচ্ছে সেই কোড বাই ডিফল্ট আপনার মেশিন বুঝতে পারে না, কম্পিউটার বুঝতে পারে না। তো সেটার জন্য সাম কাইন্ড অফ স্টেপসের মধ্য দিয়ে যেতে হয়, আসলে কনভার্সনের দরকার হয়। সেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে, যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা V8 করে থাকে, অথবা চক্র অথবা স্পাইডারম্যান কি করে থাকে। তো আমি এবার যদি প্রিভিয়াস স্লাইডে আসি, সে আমি কিন্তু মেনশন করেছিলাম যে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যেটা হচ্ছে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ইন্টারপ্রিটেড হয় এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ট্রান্সপাইলেশন অথবা কম্পাইলেশন হয়। সো আমি আসলে এটা নিয়ে খুব ডিটেল যাচ্ছি না, বাট ইন্টারপ্রিটেশন, ট্রান্সপাইলেশন, কম্পাইলেশন এই জাস্ট হিউম্যান রিডেবল কোডকে সাম কাইন্ড অফ কনভার্সনের মাধ্যমে মেশিন কোডে কনভার্ট করার একটা স্টেপ। ওকে, সো আশা করতেছি আমি আপনাদের পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাতে পারছি। এখন আমি প্রিভিয়াসলি মেনশন করেছিলাম যে এই যে V8 ইঞ্জিন বলেন, চক্রা বলেন, অথবা স্পাইডারম্যান কি বলেন, এগুলো কিন্তু ডিফারেন্ট ইঞ্জিন। সো এখন এই ইঞ্জিনগুলো যেহেতু হচ্ছে আমাদের কোডকে হচ্ছে মেশিন করে কনভার্ট করতেছে, সো ব্যাপারটা যদি এরকম হয় যে এই সব ইঞ্জিনগুলো তাদের নিজের মতো করে হচ্ছে আসলে হিউম্যান রিডেবল জাভাস্ক্রিপ্টকে মেশিন করে কনভার্ট করতেছে, তারা কোনো স্টেপ ফলো করতেছে না, রুলস ফলো করতেছে না, তাহলে কিন্তু আমরা সেম জাভাস্ক্রিপ্ট কোড আমাদের ফায়ারফক্সে একরকম কাজ করবে, আমাদের গুগল ক্রোমে অন্যরকম কাজ করবে, আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে অন্যরকম কাজ করবে। সো তার নিশ্চয়ই কিছু না কিছু রুলস আছে যেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে, এবং এই ইঞ্জিনগুলো সেই রুলসটা ফলো করে। এই যে রুলস, সেটাই হচ্ছে আসলে ECMAScript স্পেসিফিকেশন। ECMAScript স্পেসিফিকেশন কি? সেটা হচ্ছে সাম সেট অফ রুলস, যেটা জাভাস্ক্রিপ্ট কিভাবে বিভিন্ন ব্রাউজারে কাজ করবে, আপনার ইঞ্জিন কিভাবে কাজ করবে সেটা বলে দেয়। ওকে, সো আপনি জাভাস্ক্রিপ্ট যেখানেই লিখেন না কেন, যে ব্রাউজারে লিখেন না কেন, আপনার সেম ওয়েতে সেম আউটপুট পাবেন। সো আশা করছি যে কনফিউশনটা দূর হয়েছে। অনেকেই বলেন ECMAScript কি, সো অনেকেই আসলে বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করা ট্রাই করেন। সো এটা হচ্ছে জাস্ট কিছু রুলস, যেটা কিভাবে আপনার জাভাস্ক্রিপ্ট আপনার মেশিন বুঝতে পারে, অথবা হচ্ছে কীভাবে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট কোডের আলটিমেট আউটপুটটা হচ্ছে আসবে, অথবা কীভাবে জাভাস্ক্রিপ্টের কিছু রুলসের উপর বেস করে যে কনভার্সনটা হবে এবং ইঞ্জিন যে কনভার্সনটা করবে, এই যে রুলসগুলো, এটাই আসলে ECMAScript স্পেসিফিকেশন। এবং এটার জন্য কিন্তু আসলে একটা কমিটি আছে যারা আসলে এই রুলসগুলো হচ্ছে সেট করে দেয়। জাভাস্ক্রিপ্ট ভার্সনস, আমরা জাভাস্ক্রিপ্টের ভার্সন নিয়ে কথা বলবো। সো জাভাস্ক্রিপ্টের আরেকটা নাম হচ্ছে ECMAScript। কেন ECMAScript? কারণ আসলে জাভাস্ক্রিপ্ট ECMAScripটের অথবা যে স্পেসিফিকেশন আছে ECMAScripটের, স্পেশালি যে রুল সেট আছে এবং সেটা হচ্ছে ফলো করে, দ্যাটস ওয়াই এটার নাম ECMAScript। যদিও আমরা আসলে জাভাস্ক্রিপ্টকে আসলে ECMAScript আমরা ডাকি না। সো যাই হোক, জাস্ট জেনে রাখলাম যে এটা আরেকটা নাম হচ্ছে ECMAScript। তো জাভাস্ক্রিপ্ট আসলে অনেক লং একটা হিস্ট্রির মধ্য দিয়ে আসলে আমাদের এই মডার্ন জাভাস্ক্রিপ্ট আমরা পেয়েছি। সো আমরা আসলে খুব ডিটেলস এটা নিয়ে ডিসকাস করব না, কারণ আমাদের এটা আসলে প্র্যাকটিক্যালি লাগবেও না। তবে আমি কিছু ব্যাপার হচ্ছে মেনশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন ফার্স্ট আসছে তখন সেটার নাম ছিল হচ্ছে মকা, MOCHA, মকা। দেন পরবর্তীতে হচ্ছে
সেটার নাম হচ্ছে লাইভ স্ক্রিপ্ট এন্ড ফাইনালি হচ্ছে জাভা স্ক্রিপ্ট হিসেবে আমরা পেয়েছি। সো জাভা স্ক্রিপ্ট অথবা আমরা এটাকে অফিসিয়াল নামে ডাকবো, সেটা হচ্ছে ECMAScript। সো ECMAScript 1 যেটা রিলিজ হয়েছে, অথবা সেটাকে শর্টকাটে ES1 বলতে পারেন, সেটা 2009 সালে রিলিজ হয়েছে এবং পরবর্তীতে ডিফারেন্ট ফিচার্স হচ্ছে অ্যাড হয়েছে এবং ফাইনালি ES2, ES3, ES5 অথবা ECMAScript 1, 2, 3, 4, 5 এভাবে হচ্ছে আসতেছিল। বাট যেটা মেজর একটা আপডেট ছিল এবং যেটা জাভাস্ক্রিপ্টের পুরো হিস্ট্রিটাকে চেঞ্জ করে দিছে, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার ধরনটা চেঞ্জ করে দিছে, সেটা হচ্ছে ES6 অথবা এটাকে আপনি ECMAScript 2015 বলতে পারেন। তো এটাতে হচ্ছে আমরা অনেক নতুন ফিচার্স পাইছি এবং পুরো জাভাস্ক্রিপ্টকে একটা মডার্ন একটা লুক দেওয়া হয়েছে ES6 এবং আপনারা হয়তো এই নামটা শুনে থাকতে পারেন যে ES6 এবং এটার কিন্তু আরেকটা নাম হচ্ছে ECMAScript 2015। সো বেসিক্যালি ES6 হচ্ছে 2015 রিলিজ হয়েছে জুন মাসে, দ্যাটস ওয়াই এটার নাম ECMAScript 2015। এবং পরবর্তীতে আসলে ES6 যে মেজর আপডেট ছিল তারপরে কিছু ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যাড হচ্ছে এবং নতুন ভার্সন রিলিজ হচ্ছে। সো সাপোজ ES7 পরবর্তীতে 2016 সালের জুন মাসে রিলিজ হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ECMAScript 2016। সো সিমিলার যে আপনার যে ভার্সন আছে সেটা থেকে আসলে ইয়ারটা এক কম, যেমন ES8 রিলিজ হচ্ছে 2017 সালে, এটা 9 হবে স্পেশালি ES9, এটা হচ্ছে 2018 এ রিলিজ হয়েছে। ওকে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ECMAScript 2018। সো এটা হবে ES9। সো যাই হোক, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে ES6 হচ্ছে মেজর আপডেট। ওকে, এবং আমরা এই পুরো সিরিজ জুড়ে আমরা আসলে ECMAScript 6 এবং আমাদের যে প্রিভিয়াস ভার্সন আছে পুরো ব্যাপারটাকে আসলে মিক্স হিসাবে শিখবো। আমরা আলাদা করে বলবো না যে আসলে এটা ES6 অথবা এটা ES6 এর আলাদা ফিচার্স। সো আমি হয়তো মাঝে মাঝে মেনশন করবো, বাট আমরা সেই পুরো ব্যাপারটা একসাথে শিখবো। আর যদি আপনারা শুধুমাত্র ES6 রিলেটেড যে আপডেটগুলো আছে সেটা নিয়ে শিখতে চান, কাজ করতে চান, তাহলে আমাদের চ্যানেলে মোস্ট ইনডেপথ এবং মোস্ট ইন্টেন্সিভ ES6 সিরিজ আছে, সো সেটা দেখে আসতে পারেন। কি সফটওয়্যার আপনার লাগবে? সো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে আপনি ডিরেক্টলি ব্রাউজারে লিখতে পারবেন জাভাস্ক্রিপ্ট, বাট তারপরে হচ্ছে আমরা যখন বড় সড়ো কোনো প্রোগ্রাম লিখবো তখন আমাদের একটা কোড এডিটর লাগবে, কারণ আমরা একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে হলে অনেক ফাইল লাগবে অথবা হচ্ছে অনেক কোড লিখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কোড এডিটর হেল্প করবে। সো অনেক কোড এডিটর আছে, আমি নিজে পার্সোনালি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব, বাট আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, যেটা আসলে খুবই পপুলার একটা কোড এডিটর। অথবা আপনি চাইলে অন্যান্য যে এডিটর আছে অ্যাটম, সাবলাইম টেক্সট অথবা আপনার ডিফারেন্ট আইডি ইউজ করতে পারেন। সো আমি পুরো সিরিজ জুড়ে VS কোড ইউজ করব। আপনার একটা মডার্ন ব্রাউজার লাগবে, কারণ আপনার পুরো জাভাস্ক্রিপ্টটা কিন্তু ব্রাউজারের রেসপেক্টিভে হচ্ছে আপনার এক্সিকিউট হবে। সো একটা মডার্ন ব্রাউজার লাগবে এবং গুগল ক্রোম ব্রাউজার আসলে রিকমেন্ডেড। সো আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন ভিজুয়াল স্টুডিও কোডে, সেটা হচ্ছে code.visualstudio.com। এখানে আসলে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এটা খুবই সিম্পল, জাস্ট নেক্সট কিছু স্টেপসের মধ্যে আপনাকে ইনস্টল করতে হবে। আমি আসলে দেখাচ্ছি না কীভাবে ইনস্টল করতে হয়, অন্যান্য সফটওয়্যারের মতো আপনি ইনস্টল করে নিতে পারবেন। পরবর্তীতে গুগল ক্রোম লিখে সার্চ দিলে আপনি আসলে গুগল ক্রোমকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি বর্তমান আসলে গুগল ক্রোমের একটা অল্টারনেটিভ ভার্সন ব্রেভ ব্রাউজারে আছি, যেটা আসলে গুগল ক্রোমের মতোই কাজ করে। সো আপনি ব্রেভ ব্রাউজার হচ্ছে ইনস্টল করতে পারেন অথবা গুগল ক্রোম ইউজ করতে পারেন। সো আমি যদি দেখাই আপনাদেরকে যে ব্রেভ ব্রাউজার, সো আপনারা ডাউনলোড ব্রেভ ব্রাউজার এখানে ক্লিক করে আসলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারেন। সো যাই হোক, এখন আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে আসি। এই সিরিজটা করতে হলে আপনার আগে কি নলেজ জানা থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে না। আমরা জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখব এবং আপনি প্রিভিয়াসলি প্রোগ্রামিং করছেন, আমি এটা ধরেই নিচ্ছি না যে আপনি আসলে প্রিভিয়াসলি কোনো প্রোগ্রামিং করছেন। তো উইদাউট এনি প্রোগ্রামিং নলেজ আপনি আসলে এই সিরিজটা কন্টিনিউ করতে পারবেন, বাট আপনার HTML এবং CSS এর বেসিক নলেজটা হচ্ছে রিকোয়ার্ড। CSSটা ম্যান্ডেটরি না, বাট HTML এর যে বেসিক নলেজ আছে, HTML কোড কীভাবে লিখতে হয় অথবা একটা ট্যাগগুলো কীভাবে লিখতে হয় অথবা HTML কীভাবে কাজ করে, পুরো ব্যাপারটা যদি আপনি না জানেন তাহলে এই সিরিজটার স্পেসিফিক সেকশন, যেটা বেসিক্যালি ডোম, যেটা পরবর্তী সিরিজে আসবে হয়তো বা, সো সেই ডোম রিলেটেড ব্যাপারগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে।
সো লেটস ডাইভ ইন টু রাইট সাম কোড। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো তার আগে আমি কিছু কিছু ব্যাপার বলে নিচ্ছি। সেটা হচ্ছে এই পুরো সিরিজ জুড়ে কিন্তু ডিফারেন্ট ভিডিওতে হোমওয়ার্ক দেওয়া থাকবে, এবং যেটা হচ্ছে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা অফিসিয়াল ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা সেটা পোস্ট করতে পারবেন, এবং ডেফিনেটলি আপনি আপনার যে কোড লিখছেন সেটা সম্বন্ধে আপনি একটা রিভিউ পাবেন কমেন্টে। তো এটা আসলে আপনারা করবেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আপনারা আসলে কতটুকু জাভাস্ক্রিপ্ট শিখতে পারতেছেন অথবা কতটুকু জাভাস্ক্রিপ্ট শিখেছেন। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যদি আপনাদের এই পুরো সিরিজ ভালো লেগে থাকে অথবা আমাদের যে ভিডিওসগুলো আছে সেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদেরকে রেফার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েব পেজ আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আমরা যে প্রিমিয়াম কোর্সগুলো হচ্ছে অফার করতেছি সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো আমরা কিন্তু আসলে ইউটিউবে বিভিন্ন সিরিজ অফার করে থাকি এবং তার সাথে সাথে কিছু হচ্ছে প্রিমিয়াম কোর্স অফার করে থাকি। সো আপনারা হচ্ছে তাহলে সেই প্রিমিয়াম কোর্সগুলো যদি এনরোল করতে চান, তাহলে আপনারা webdeveloperbd.net এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই কোর্সগুলো হচ্ছে এনরোল করতে পারবেন, এবং একটা প্রিমিয়াম কোর্সের মধ্যে আসলে সাপোর্ট বলেন অথবা অন্যান্য যে ব্যাপারগুলো বলেন অনেক ইনডেপথ অথবা ছোটো ছোটো করে বোঝানো হয়, পুরো ব্যাপারটা আসলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আসলে কোর্সে এনরোল করা ম্যান্ডেটরি না, বাট আপনি ইন্টারেস্টেড হলে, যদি আপনার মনে হয় যে আসলে আমাদের সাপোর্ট দিবেন, তাহলে আপনারা অবশ্যই কোর্সগুলোতে এনরোল করতে পারেন। সো অনেক কথা হলো, আশা করতেছি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। সো লেটস ডাইভ ইন টু রাইট সাম কোড ইন আওয়ার নেক্সট ভিডিও। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।